উনি কখন কি বলেন, সবচাইতে উনি পৃথিবীর 1 নম্বর লায়ার, উনি 1 নম্বর মিথ্যাবাদী মহিলা। পৃথিবীতে আর দ্বিতীয় নাই, একটাই জন্মেছে, তা আবার কালীঘাটের মতো পবিত্র জায়গায় জন্মেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। উনি আইন শৃঙ্খলা সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কি আর আইন শৃঙ্খলা রক্ষা করা হয়? সেজন্য এই ঘটনাগুলো ঘটছে। এবং যেখানে রানাঘাটে কনভেন্টের 75 বছর বয়স্কা সন্ন্যাসিনী যে রাজ্যে গণধর্ষিত হয়, যে অভয়া বন্টি, অপরাজিতা বন্টি চোখে মুখে স্বপ্ন নিয়ে, ওর বাবা মার স্বপ্ন, পরিবারের স্বপ্ন নিয়ে পাশের রাজ্য উড়িষ্যা থেকে এখানে ডাক্তারি 2য় বর্ষে ডাক্তারি কলেজের পড়ুয়া, উনি ডাক্তারি পড়ুয়া, তো সেই পাঠরতা পড়ুয়া তার যে স্বপ্ন ভেঙে মুহূর্তের মধ্যে চুরমার করে দিলে এই মুখ্যমন্ত্রীর অপদার্থতার জন্য, তার জন্য আমি ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। দিদি, এই রাজ্যে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন যে রাত 8টার পর বেশি রাত হলে মেয়েদের বাইরে বেরোতে যাবে না, এবং সেটাকে বলছে যে পরে বিকৃত করা যায়, আপনি এই রাজ্যে দীর্ঘদিন ধরে রয়েছেন, মহিলা হিসেবে কি বলবেন? মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, প্রথমে এই কথার আমি তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারে না মহিলারা কখন বাড়ি থেকে বেরোবে, কখন বাড়িতে ঢুকবে, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে, পুলিশ মন্ত্রীর কাজ হচ্ছে মহিলাদের নিরাপত্তা দেওয়া। রাজ্যের উনার এই মন্তব্য থেকে, উনার এই ফতোয়া থেকে, উনি ফতোয়া জারি করেছে, এই ফতোয়া থেকে স্পষ্ট যে উনি রাজ্যে মা বোনদের নিরাপত্তা দিতে হচ্ছে অপারগ, ব্যর্থ, সবচাইতে অপদার্থ, অযোগ্য, ব্যর্থ মুখ্যমন্ত্রী। উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না বলে এই ধরনের কথা বলছেন। এবং এই কথা বলার জন্য উনি যেটা করেছেন, রাজ্যের যারা ধর্ষক, যারা দুষ্কৃতী, যারা এন্টি সোশ্যাল, তৃণমূলের মদতপৃষ্ট, তারা উৎসাহিত হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে 2011 থেকে আজকে 2025 পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে, গণধর্ষণের ঘটনা ঘটেছে, পার্ক স্ট্রিটের ঘটনা, কামদনির ঘটনা, মধ্যমগ্রামের ঘটনা, কুচবিহারের ঘটনা, কুমারগঞ্জের ঘটনা, কাকদ্বীপের ঘটনা, কাথির ঘটনা, পিংলার ঘটনা, আপনারা জানেন যে রাজগড়ের ঘটনা, কসবার ঘটনা, দুর্গাপুরের ঘটনা, পাঁশকুড়ার মেডিকেল কলেজের ঘটনা, অসংখ্য ঘটনা, অসংখ্য, কয়েক হাজার হবে। কোথাও ধর্ষিতা হয়েছে, গণধর্ষিতা হয়েছে, কোথাও ধর্ষিতা বারবার খুন হয়েছে। উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না এবং প্রত্যেকটা ক্ষেত্রে উনি ধর্ষকদের পক্ষ অবলম্বন করেছেন। সব সময় উনি, যিনি ধর্ষিতা হয়েছেন তার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছেন মুখ্যমন্ত্রী, উনি ধর্ষকদের পক্ষে অবলম্বন করেছেন। এবং কোনো ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি বলে রাজ্যে উত্তরোত্তর ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। অবিলম্বে এই কথা বলার জন্য রাজ্যের মা বোনদের কাছে এবং রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। আর মুখ্যমন্ত্রী যদি ক্ষমা না চায়, আমরা বৃহত্তর আন্দোলন করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। একদম বিকৃত নয়, উনি যেটা বলেছেন সেটা, উনি যে কথা বলেছেন রেকর্ড আছে তো। উনি সব সময় মিথ্যা কথা বলেন, সবেতেই উনি মিথ্যা কথা বলেন। মহিলাকে নিরাপত্তা দিতে পারলো না। আপনারা জানেন দিল্লির অভয়াকাণ্ডে তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আমাদের পলিটিক্যাল ফারাক থাকতে পারে, তিনি বলেছিলেন যে আমি ওই তরুণীকে নিরাপত্তা দিতে পারিনি, আমার পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি। আর মুখ্যমন্ত্রী এখানে যখনই কোনো ঘটনা ঘটছে, শ্লীলতাহানির ঘটনা, ধর্ষণের ঘটনা, গণধর্ষণের ঘটনা, খুনের ঘটনা, 1 বছর আগে আরজি করের ঘটনা, ওটা তো বাইরে বেরোয়নি। মুখ্যমন্ত্রীকে বলতে চাই, উনি তো বাইরে বেরোননি, অভয়া বোনটা তো বাইরে বেরোয়নি। উনার কর্মস্থলে এইভাবে এই ঘটনা ঘটলো কেন? কর্তব্যরত অবস্থা।